মায়েশা জানে নবীজি কারো বাড়িতে যাবে না, আমার নবী গেলে মসজিদে নববীতে চলে যাবে। আমি আয়েশা কোনো জায়গায় যাব না, মসজিদের দিকে খবর নেব। নবীজি স্ত্রী হযরতে মায়েশা মসজিদে নববীর দিকে চলে গেল রাত্রিকালে। যে দেখি রে মসজিদে নববীর কোনো মানুষ নাই, রাসূলুল্লাহ নাই। কাতর হয়ে গেল রে, কোন দুশ্মন আমার নবীকে বোঝা শেষ করে দিল রে। আয়েশা মসজিদে নববী থেকে ফিরার পথে জান্নাতুল বাকির দিকে লক্ষ্য করে, যেখানে মা খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রীর কবর। আয়েশা তাকে দেখি রে খাদিজার কবরের কাছে নবীজি কাঁদতেছে। এরকম সুবহানাল্লাহ। আয়েশা কয় এত রাতে নবী খানি কেন? কি করে আড়াল হয়ে গয়া যাতে আমার রাসূল আমাকে দেখতে না পারে। দেখি রাসূলুল্লাহ এই কবরস্থানে কি করে। নবীর স্ত্রী মায়েশা আড়াল হয়ে শুনতেছে, আমার নবী দোয়া করে কাঁদতেছে, আল্লাহ আমার খাদিজা প্রথম বিবি যেদিন থেকে কবরে যায় আমি রাসূল ঘুমিয়া শান্তি পাই না। মাবুদ আমার খাদিজা কেমন আছে মওলা, আমার খাদিজা কেমন আছে? আয়েশা শুনতেছে রে খাদিজা নাম ধরি দোয়া করে রে। আমার আয়েশা নাম ধরি একটা বড় নবী বলে না। আয়েশা মনে মনে মলিন হয়ে গেল, দুঃখ হলো। নবীকে দেখা না দিয়ে আড়াল হিসাবে আয়েশা বাড়িতে আসেল। বাবা যার দুইটা বউ আছে তোলা শোনে কন রহিমুদ্দির কপাল তাহলে কে একটা মাথা টেপে একটা ঠ্যাং টেপে ইয়ে ভাল করি পোষ কর তো এই বাড়ি যাবার পাই নাই। মাথা টেপা শেষ মারা খাসিস পানি পায় সাহস পায় না। একজন দাও ধরিয়েছে একজন বেহি ধরিয়েছে, বাড়ি আসলে হয় তুমি বাড়ি যাবার পাইবে। আর অবস্থা ঠিক না? ঠিক। আল্লাহ হযরতে মায়েশা বাড়িতে আসছেন, নবী জানে না আয়েশা গেছিল, আর নবী জানে না আয়েশা আমার দোয়া শুনছিলেন। আয়েশা বড় গম্ভীরতা নারী গো, বড় বুদ্ধিমান তীক্ষ্ণ নারী। রাসূলুল্লাহ যখন বাড়িতে আসিলেন সুন্দর করে খানা পিনা করার পরে রাসূলুল্লাহর গার ঘরে বসে গল্প করে মিষ্টি মিষ্টি কথা বলে। আমার মতো নারী না, কার সাথে গল্প করলে নদী পাড়া কায়োটা ভাল মানুষ মতো ভাল তখন ঠিক না বেঠি? বাবা বর্তমান যুগের নারী যদি কারোর সাথে নদীর পাড় গল্প করা দেখছে তা তোর অবস্থা টাইট বাড়ি যাইস, তোর টাইট বাড়ি দিবে যেরকম ঠিক না? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ের কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামায়ে বেটা হয়, বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামায়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর কি যে আব্বা কয়। মার কপালে ভাত ওঠে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত ওঠে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজবে কেন আসিল দুনিয়ায়। আছে না গজব? এত গজব এই যে বাল্য বিবাহ নিয়ে কত চোখের পানি মা বোনদের, কত বাপের যেরকম ঠিক না বেঠি। তবু মুসলমান শিক্ষা না হয়। বাবা সতর্ক হয়ে যাও,
নিজের ইজ্জতকে রক্ষা করো। একবার যদি ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, পৃথিবীর সব জিনিস পয়সা হলে কিনে পাওয়া যায় না। নিজের ইজ্জত সম্মান চলে গেলে মুশকিল হয়ে যাবে। আব্বারা ওই মেয়েটাকে শিক্ষা দাও, ওই ছেলেটাকে শিক্ষা দান করো, মক্তবে পাঠিয়ে দাও, মাদ্রাসায় পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিল ইলমান। তোমরা যদি ইলম শিক্ষার জন্য ওই রাস্তায় পাঠিয়ে দাও, ওই রাস্তার শিক্ষা দিয়ে দাও, ওই ছেলেটা জান্নাতের ঘর দেখতে পারবে। যখন সুবহানাল্লাহ। ওই ছেলেটা মা চিনবে, ওই ছেলেটা বাবা চিনবে যতক্ষণ ভিতরে তার ভিতরে ইলম কালাম থাকবে না। ইলম কালাম না থাকলে উনি হালাল হারাম বুঝবে না, হারাম কোনটা হালাল কোনটা বুঝবে না। যখন ঠিক না ঠিক। আব্বারা সেই জন্য বলছিলাম, বিশ্ব নবীর স্ত্রী কত গম্ভীরতা ছিল। আস্তে আস্তে রাসূলুল্লাহকে বলে, ওগো নবী, আমি একটা কথা বলতে চাই। কি কথা? হুজুর রাগ করবে না তো? না না, আমি রাগ করব না। আমার নবী রাগী ছিল না গো। আয়েশা বলছে, ওগো রাসূলুল্লাহ, খাদিজা প্রথম স্ত্রী ছিল, উনি একজন বুড়ি বিবি ছিলেন। তোমার বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল তখন 40 বছর। একজন বুড়ি স্ত্রীর জন্য আপনি এখনো দোয়া করে কান্দেন। আমি আবু বকরের মেয়ে, আমি আব্বার কলিজার মনি, আমার নাম ধরে আপনি একটা বারো দোয়া করলেন না। আমি কি আপনার মহাব্বতের বিবি না? আরে আমার নবী উত্তর দেয় না, আমার নবী কথা বলে না রে। আমার নবী দুই চোখের পানি দিয়ে চালে নবীজি কান্দে রে। আয়েশা প্রশ্ন করে, নবীজি কান্দে। আয়েশার কথার জবাব নবীজি দেয় না। আয়েশা বলে, হুজুর, খাদিজা বুড়ি স্ত্রী, খাদিজা তোমার থেকে বয়সে বড়, তার মায়ের চোটে এখনো দোয়া করেন, আমার নাম ধরে একবারও দোয়া করেন নাই। আমি কি আপনার মহাব্বতের বিবি না? নবীজি কথা বলে না, খালি কান্দে। নবীজির শরীরে রোমগুলা খারাপ হয়ে গেল, নবীজির মাথার চুলগুলা খারাপ হয়ে গেল। আয়েশা বলে, রে নবী কথা বলে না কা? আমার নবী এত কান্দে কেরে? আমার নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আমার আয়েশা জীবনের ইবাদত আল্লাহ কবুল করবে না। আয়েশা সঙ্গে সঙ্গে নবীজির কাছে ক্ষমা চায়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কাছে ক্ষমা চায়। ক্ষমা আমার আসিস, পালে তুই ক্ষমা নে। বলে না, আয়েশা কল, হুজুর আমার ভুল হয়েছে, আমি যে প্রশ্ন করেছি হুজুর আপনি জবাব না দিয়ে কান্দেন কেন? নবী বলে, আয়েশা, তুমি কি কথা বললি রে? আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? আয়েশা রে, আমার খাদিজার গুণ তুমি জানো আয়েশা। তুমি সারা জীবন যদি আমার খিদমত করো, আমার খাদিজার একটা রাতের খিদমতের সমতুল্য হবে না। যেরকম সুবহানাল্লাহ। ও আয়েশা, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললে রে? আয়েশা, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য এত কষ্ট করেছে রে আয়েশা। আয়েশা, খাদিজাকে তুই বুড়ি বললে আমি রাসূল বড় কষ্ট পাই। আমার খাদিজা এত মহব্বতের বিবি ছিল। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হলে সুখের দিনের বিবি। আবারে আজকাল বহুত যুবক আছে, একলা মেয়েরা দোষ না, বহুত যুবক আছে আগের স্ত্রী সন্তান 4টা 5টা, পরে কোন মা কারণে মালের লোভতে টাকা পায়, দ্বিতীয় স্ত্রী করলে প্রথম স্ত্রী খবরে নেয় না। যখন ঠিক যাবে ঠিক, খবরদার
খবরদার বিবিদের হক নষ্ট করবে না। ওনারা যত অধিকার আছে এনারা অত অধিকার প্রাপ্ত আছে। বড় বউয়ের জন্য ইটে ছাবন আর ছোট বউয়ের জন্য কেয়া ছাবন, খারাপ করে না। নারীদের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে। ও বিবির যেরকম তোমার সাবান, ওই রকম পেটিকোট ব্লাউজ, ওই রকম তোর ছোট বিবিকে একে আনি দিতে হবে, একই সমান অধিকার প্রাপ্ত হবে। বড় বিবি আচ্ছা বুড়ি হয়ে গেছে, তার জন্য কিছুই নাই, আর ছোট বিবি সাজি বাড়ি আয় লিপস্টি মুরখি কত কিছু মাকে নিয়ে গরিব উঠটাও নিয়ে গেলে তেও গলি চলে যায়, যেরকম ঠিক না ঠিক ভাবছেন আমার শোনার চান। সেই জন্য বর্তমান যুবক ছেলেরা বিয়ে করার পরে বাবার সাথে ফাইটিং বাজি যায়, যেরকম ঠিক না ঠিক। 90% যুবক আছে বিয়ে না হওয়া পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর কাছে আরো সবচেয়ে বড় আমলটা কি? মান আইয়ু আমাল, আরো কি আমল আছে? রাসূল বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। 90% যুবক বাবা এখনো মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। বিয়ে যতদিন হয় নাই অতদিন কিন্তু আব্বা আম্মা ডাকাছে, বিয়ে হওয়ার পরে ওই ছেলে আব্বা আম্মা কওয়া রাজি হয় না। কেন বাবা রে? সোনারা মনে রাখে, সোনারে তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করবি, তোর সন্তান যখন বড় হবে তখনও সেই ব্যবহার করবে। আমি যদি আমার বাপকে ভাত না দিই, আমার বাপ না বলি, আমার সব দেখতে দেখছি না, আমার নাতি বুদ্ধি দেখতেছে না, তখন সবা করে মোর বাপ তো মোর দাদা বাপ কয় না, বুড়িয়ে কয়, তাহলে মুইও তো একদিন বেটার বাপ হয়, মুইও কম বুড়া, ঠিক না ঠিক? বাবা বর্তমানে একদল নারী আছে বাবা, কামধানী নারী, হস্তানি কদমনি সাংকিনী লোহাজনী। বাবা এই দল নারী বর্তমান শ্বশুরক বানাইছে বুড়িয়া, আর শ্বশুরিক বানাইছে বুড়ি। বেসরা সেই বউয়ের অধীনে চলে, জল যেটাই কয় ওদের বাইক নিয়ে মানে চলে গাড়ি। মা বাবা সন্তান তাই ঝুঁকি থাক বুড়ি। তা বউ তো কান্ধানি নারী, সাংখিনী কদমনি সাংখিনী নারী। বউ বলছে শোনো তো এসো, কি হয়েছে শোনো, মোর মাও তো রাজি না আছে তোমাকে দিয়ে বিয়ে, মোর বাপ জোর করে দিচ্ছে, জানেন মোর মা এলা এই পর্যন্ত বাড়িতে হয়নি 100 আর মা অনু। তা কি হয়েছে? আজকে মাও করবা মায়া তোর, কাল থেকে ফোন করে আজকে মা আসবে নাকছে। মোর মা তো বড় লোকের জানেন, জীবনে ছোট মাছ খায় না। শ্বশুর শুনিয়েছে বারে বউ তোমার বাপ তোমার মা কত মানি বারে, তো মোর মার বংশ খবর তোমার জানেন, তোমার জিত করি দেখো, সেনা তো জিত করি আছে, যা গরিব বুঝিয়া মাছ হাঁটি দিয়ে একটা বড় মাছ ধরিস, সেনা ওদি ব্যাগ নিয়ে একদম গাড়ি পিক আপ দিয়ে ঠাপ্পাস করে মাছ আনিয়ে বউয়ের কাছে ফেলিয়া দিন। মা কয় হ্যাঁ বা কর সাথে মাছ আনলু কি একটা। শ্বশুর জীবনে আসি নাই, আর প্রথম আসবে জীবনে ফাঁস। শ্বশুর তো মরি গেছে, যা দক্ষিণে দিচ্ছে শ্বশুরি দিচ্ছে, শ্বশুরি তো দেয়নি। ঠিক আছে বা আনছে তো শ্বশুরি হয়। তা কছে বউ কি হয়েছে তোমার বকবাগান কে? মা তোমার মা আসবে নাকছে, প্রথম বিয়ে মোলাকাত হবে। মা এই যে মাছ বাবা আনিল, এই মাছ খাবার থেকে তোমার শ্বশুর বাড়ে জীবনে বাপটা আনি কইলি, যাক এই মাছের মুখ আল্লাহ দেখায়, তো মুই তো খাওয়ার পাই। মা এলে করি মাছের মাথা খাবার মোর কলছে, এটা কত কাঁদে। মা তোমার মা কোপক গুলে মাছের পিস দেন, মোক খালি মাথাটা দেন। মা হ্যাঁ তোমার হ্যাঁ মাথা খোয়াং কই থাকো ওটি বেশি না, মা খেয়াল রাখিস, মাইলে মাথা খাইলে মোর কলছে ঠান্ডা হবে। ওই যেই বিয়ে নিয়ে আসছে নেয়া বিয়ে নি, বাপরে বাপ একে দুই বিয়ে নির গল্প। বউ খেল আছে তো, যে মাছের স্যান বেরিয়েছে মা মাথা মুখে দেন, কিন্তু ভুলোতে উল্টি উল্টি করেন না, কি থাকা দাও। বউ খেল আছে তো, বেটা শুনতে শুনতে পারে মোর মাও ডাকায় বউ খেল আছে তো, মোর বউ উত্তর না দেখে রে, উইয়ের কথা মতে বড় মাছ আনলো, উইয়ের মাছ দাম আছে, মোর মাছ দামে নাই। যে পাগল কে চাই রান্না বন্ধ কর, কে মোর মাও যে কমাইছে, তোর মাছ সাথে কি হাসি হাসি গল্প না গাইছে, মাও তো কমাইছে বউ খেল আছে তো, উত্তর তো দেব। তখন বলছে স্বামী এলাই উত্তর দেওয়া যাবে না। কে স্বামী গো, তোমার মাও যেটা কথা বলতে কয় আমার দ্বারা তোমার কবার কয়, এই কথা যদি বলে
তোমরাও মাছ খাবে না, মরো মাও মাছ খাবে না, ভাত খাবে না, না খেয়ে মা বাড়ি রাতে চলে যাবে। স্বামী এই কথাটা এখন প্রকাশ করা যাবে না। ও স্বামী, মা আমার মা খাবে, তোমার মা খানা খাওয়ার পরে যখন বিছানায় ঘুমিয়ে পড়বে তখন আমরা দুই স্বামী স্ত্রী দুইজনে কান্নাকানাকি করে কব এমনও গোপন কথা এখন যাতে মার কানে যায় না। আমার মা বড় মানি লোক, বড় দামি লোক। তোমার মা যে কথাটা আমার কবার কয় আমার দ্বারায় তোমার এখন বলা যাবে না। তোমার মা বাবা যখন তোমার মা যখন ঘুমিয়ে যাবে। ঠিক আছে, করার না পারা কর। রান্না হয়ে গেছে, দুই বিয়েরই খাবার হচ্ছে, খেয়া দেয়া টনটনা। এখন গল্প করতে করতে চ্যাংড়া, ওই চ্যাংড়ির মার ঘুম ধরছে, শ্বশুরির ঘুম ধরছে, খালি নিতে হবে বিয়ে নিয়ে ঘুম জানকে। তাহলে বাদ দেওয়ার গল্প না করি, রাত 11টা বাজে গেল। তাহলে তোমরা এখানে বিজনেস থাকো, আমরা গরিব মানুষ, আমার ঠ্যাং টুং লাগবে পায় তোমার গা, তুমি ওই উঠে ঘর থাকো। হ্যাঁ বিড়ি তাহলে থাকো, আমি ওই ঘরে থাকো। বিড়ি থাকতে বিড়ি ঠান্ডা ঠান্ডা লাগে, এখন কাপড় আনি দেও তো গাছ দেন। তো ছেলের মা করে বাবা প্রথম কাপড় চাদর আনছিলাম, বেরির বাড়ি জানি নাই, বেড়ায় আনছে তো শ্বশুরি গাছ দিও নিয়ে আগত বৌনিটিও করুক। একে সব বিয়েনির গায়ে ঢাকি দিয়ে, মাথাতে ঠ্যাং ঢাকি দিয়ে ছেলের মা ওই ঘরের যে ভাঙা ঘর থাকছে, এইদিকে চেংড়ির মা একে নিন্দেই ধরছে নাকে ডুডারি। স্বামী এলাকা কত, ওই যে ঘুমিয়েছে মোর মা, তোর মা একবারে ঘুম। কায় স্বামী এই বেতে বলার সুযোগ কি? স্বামী গান তোমার মা যেটা কথা বলবেন গান, এই বয়সে তোমার মা যদি এই কঙ্কুলঙ্কার তোলে কি? অস্বামী বহুদিন থেকে কয় কথাটা আমি বলি না তোমাকে, আজকে মাও আছে তবুও কয়। কি কয় বল? স্বামী আপনি গ্রামের দোয়ানি মহৎ মানুষ, আপনাকে বিচার আদালে সবাই দেখায়। স্বামী গো এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয়, তোমার গ্রামের মানুষ কেউ তোমাকে ডাকবে না।